এই মন খারাপ করে বসে আছো কেন তুমি? মন খারাপ করুন না, কি করবো? ভিডিও করতেছো? হ্যাঁ। এই টাইমে তো আমরা ভিডিও সারি, ভিডিও করি না। মন তো খারাপ থাকবোই। দেখো, ভিডিও সারি, ভিডিও দেখে না কেউ। দেখলেও দেখে, অনেক মানুষই দেখে, মোটামুটি আমাদের ভালোই যে দেখে। পরিমাণে ভিউজ এরা তো আমাদেরকে কমেন্টস হ্যাঁ, করে না। এখন মনে করো দেখে, ভালো মানুষই দেখে, আলহামদুলিল্লাহ দেখে, কিন্তু দেখা লাইক কমেন্ট কিচ্ছু করে না, ফলো করে না। তো ভিডিও ছাড়লে যদি দেখি, পরবর্তীতে সারাদিন ভিডিওটা ছাড়লাম, দুপুর একটা ভিডিও ছাড়লাম, তো ওই ভিডিওতে যদি দেখি যে লাইক কমেন্ট না করে, বা যে কষ্ট করে ভিডিওটা বানাইলাম, যেমন ধরো সবসময় মন খারাপ থাকে, এই মন খারাপের ভিতরেই ভিডিও বানাই নাকি। তো এই ভিডিওগুলো যদি না দেখা, যদি লাইক কমেন্ট না করে, একটা ফলো না করে, একটু ভালোবাসা দিয়ে যদি পাশে না থাকে, আমার পরিবারটা যদি একটু ঘুরে না আসে, তাহলে তো মন খারাপ হয়ে যায়। এমনিই তো মন খারাপ, আরো মন খারাপ থাকে। আরেকটা কথা, সবাই মানুষকে স্টার দেয়, আমাদেরকে কেউ স্টার দেয় না, কিন্তু আমাদের ভিডিওগুলো দেখে। তুমি একটা জিনিস চিন্তা করছো? দেখলাম হয়তো আমি নতুন, এর জন্য আমার ভিডিওগুলো কেউ দেখা ধাক্কা দেওয়া যায় না, নতুন দেখা, বুঝো না? তো এর জন্য হয়তো দেখে না, কিন্তু খুবই মন খারাপ। এমনি তো সারাদিন টেনশনে থাকি, খুব খারাপ লাগে। এই টাকার টেনশন, তুমি বিদেশ থেকে আইসা পড়লা, তুমি তো বিদেশ থেকে আইসার পরে 7 লাখ টাকা আমরা ঋণ হয়ে গেলাম। সারাক্ষণ আমি এই টেনশনে, কখন কার ফোন আইসা পরে টাকা চাওয়ার লেগে। যেমন আজকে কিস্তিটা দিছি কত কষ্ট করে, জানো? তুমি তো অফিসে আসলে, আমি অনেক কষ্ট করে আজকে কিস্তিটা দিছি। তুমি ওই যে মোবাইলটা বেচার কথা ছিল, বেচতে তো আর পারলাম না, পরে একজন থেকে ধার করে আইনা দিছি। পরে তুমি বেতন পাইলে টাকা দিয়ে দেবো। তো এই মনে করো মাসের পর মাস যাইতে আছে, এখন এই ঋণ দিতে দিতেই দিয়া তো হইতেছে না। আর এত মানুষের কথা আর ভালো লাগে না, জানো? এই জন্য ভাবছি একটু ফেসবুকে যদি আসলাম, যদি একটু ভিডিও, আমি যাই পারি, আমি পারি না কিছু, বলি না যে আমি পারি কিছু, তো বাসায় যাই করি, যাই রান্না বাড়া করি, একটু একটু এটাই দেখাই। কারণ এটা দেখা যদি মানুষ না দেখে, ভালো ভালো ভিউ খুঁজে, যে ভালো ভালো ভিউ, ভালো ভালো জায়গায় যা ভিডিও দিব, ভালো ভালো জায়গায় কোথায় যাবো? এক জায়গায় যাইতেও তো টাকা লাগে, বলো। আল্লাহ, এই টাকাই কই পাবো? এখন বা যেটুকুই করি, আপনাদের কাছে একটাই অনুরোধ, একটু ভিডিওগুলো দেখা একটু লাইক কমেন্ট করবেন প্লিজ, ভাইয়ারা আপুরা যারাই আছেন সবাই। তো আজকে ও কথা বলতে বলতে বলতে, আজকে এই যে ডাল দিয়া ডিম দিয়া রান্না করলাম। তো ঘরে কিছু নাই, তোমার এই টেনশন দিয়ে কি করবো? আমি জানি তোমার কাছে টাকা নাই, তো তোমার বললেই কি লাভ যে আমার কিছু আইনা দাও, রান্না করবো, ঘরে কিছু নাই। তো ডিম ছিল 3টা, ডাল ছিল, ভাবছি যে এটাই রান্না করে লাই, সেই সময় আলহামদুলিল্লাহ হয়ে যাবে। খাবার নিয়ে আমার কোনো ইয়া নাই, যে খাবার খাইতে পারবো না, যে যেইটুকুই আছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া, কিন্তু আমার টাকাটার খুবই টেনশন। তো সবাই একটু লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন, ভালোবাসা দিবেন, সবাই ভালো থাকবেন। সবার জন্য দোয়া রইল, আমার জন্য একটু মন থেকে সবাই দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।